বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘ ৪৪ বছর পর তার যে প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কাছে আসলে ফিরছেন। তবে সেটা কিন্তু আসলে নিথর দেহ নিয়ে বলা যায় এবং অর্থাৎ যে জিয়া উদ্যান রয়েছে সেই জিয়া উদ্যানেই কিন্তু সাবেক যিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশে আসলে সমাধিস্থ করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এই যে জিয়া উদ্যানের নানা ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই নেওয়া হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর আসলে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে আসলে বারবার বিষয়টি পর্যবেক্ষণ করছেন যে যেহেতু জিয়াউর রহমান তার কবরের আশপাশ পুরোটাই আসলে টাইলসে আবৃত, ফলে তাকে যেই পাশে আসলে কবর দেওয়া হবে কিংবা সমাধিস্থ করা হবে সেখানে এই মাপজোক সেটা কিন্তু আসলে সকাল নাগাদে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা যে খোরাখুরির কাজটি সেটা কিন্তু এখনো হতে দেখিনি। তবে যতটুকু জানা যাচ্ছে হয়তো কয়েক ঘন্টার মধ্যেই সেই কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে এবং ইতোমধ্যে আসলে যারা শ্রমিক আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই যে জিয়া উদ্যান ঘিরে যেই মানুষের প্রবেশের যেই সীমাবদ্ধতা সেটা কিন্তু ইতোমধ্যেই করা হয়েছে। অর্থাৎ সবাই যাতে প্রবেশের ক্ষেত্রে খুব অনায়াসেই করতে না পারেন, তাদের যে নিরাপত্তা পরিস্থিতি সেসব বিষয় কিন্তু ইতোমধ্যে নেওয়া হয়েছে। আমরা যতটুকু দেখতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে যেহেতু জিয়া উদ্যানের এখানেই আসলে সমাধিস্থ করা হবে, ফলে শহীদ জিয়ার যে কবরটি রয়েছে সেই কবরের আবৃত যে জায়গাটি আছে অর্থাৎ সেইখানে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। তবে এর বাইরে আসলে সংবাদকর্মীরা অবস্থান নিতে পেরেছেন। তবে সাধারণ যারা মানুষ তাদেরকে আসলে পার্কের আশপাশে কিংবা এই যে সমাধির আশপাশে না থাকার জন্য আসলে বলা হচ্ছিল। মূলত ঠিক ১২টার আশপাশ সময় কিন্তু প্রধান উপদেষ্টার যেই পরিষদ সভা হয়েছে, যে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে সেই মিটিংয়ের পরপরই আসলে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছিল যে যে বেগম বেগম খালেদা জিয়াকে যে সমাধিস্থ করা হবে যেহেতু জিয়া উদ্যানে, সেক্ষেত্রে আগামীকালকেই কিন্তু আগামীকাল কিন্তু বেগম খালেদা জিয়ার যেই জানাজা সেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে হওয়ার কথা এবং তার পরপরই কিন্তু সমাধিস্থ করার কথা রয়েছে এই জিয়া উদ্যানে। ইতোমধ্যে কিন্তু দেখেছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কর্মী আছেন তারা কিন্তু এই এলাকাটিকে পুরোপুরি আসলে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং অন্যান্য যারা বিএনপির যারা কর্মী সমর্থক আছেন কিংবা দেশের সাধারণ মানুষ আহ, তারাও তারাও কিন্তু এখানে এসে তার যে কবরটি সেটাকে আসলে দেখার চেষ্টা করছেন। মোট কথা বলাই যায় যে এখনো পর্যন্ত এই যে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার জন্য যে কবরটি সেটা কিন্তু খোঁড়া হয়নি। তবে কিছুক্ষণ পরেই বলা যায় যে সেটা কিন্তু খোঁড়া শুরু হয়ে যাবে।